গ্রামের শান্ত সকাল পরিবেশ। সকালের কুয়াশা তখনও সম্পূর্ণ কাটেনি। রাস্তার ধারে দুটি বালক দাঁড়িয়ে, একজন নলিন, চোখে মুখে দুষ্টুমি ও সাহসের ছাপ, অন্যজন সুধীর, বেশ ভীতু প্রকৃতির। তুই কি ভাবছিস সুধীর, আমি পারবো না? কখনো পারবি না। ওটা পিসিমার মন্দির, জমির দুয়ার, ওখান থেকে ফুল আনা অসম্ভব। বাজে কথা। আমি বাজি রাখছি, আমি মানবো না কোনো বাধা। ঠাকুর বাড়ির ওই মাধবী বিতান থেকে ফুল আমি তুলে আনবই। যদি ধরা পড়িস, পিসিমা তোকে আস্ত রাখবেন না। পারবো, তুই দেখে নিস। শ্বেত পাথরের রাধানাথ বিগ্রহ। মন্দিরের একপাশে একটি মাচা বেয়ে মাধবী লতা উঠেছে। মন্দিরটি একেবারে ঝকঝকে তকতকে, কোথাও একটি ধুলোর কণা বা ঘাসের টুকরো নেই। জয়কালী দেবী নিজে হাতে পরিষ্কার করছেন। ঠাকুর, তোমার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। এই সংসার, এই জগৎ সব মিথ্যা, তুমিই সত্য। বরচাঁদ মশাই, ভোগের আয়োজন সব ঠিক আছে তো? দুধের স্বর যেন আজ আর নিস্তারিণীর ভাগে না যায়। ছি 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 মা জননী, ও কি কথা? আপনার শাসনে কি আর অধর্ম হওয়ার জো আছে? সব নিখুঁত, সব 16 আনা ঠাকুরের। হলেই ভালো। মনে রাখবেন, এই মন্দিরে আমি কোনো অনাচার সহ্য করব না, তা সে মানুষ হোক বা দেবতা। জয়কালী একটি শুকনো পাতা মাটি থেকে কুড়িয়ে বাইরে ফেলে দেন। তাঁর চোখে মন্দিরটি কেবল ইটের দালান নয়, এটি তাঁর স্বামী পুত্র সংসার। জয়কালীর বড় ভাইপো পুলিন বারান্দায় বসে বই পড়ছে, কিন্তু পড়ায় মন নেই। সে উদাসভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। বাড়ির পুরনো ঝি মোক্ষদা একপাশে মশলা বাটছে। সে পুলিনকে ওইভাবে অমনোযোগী হয়ে বসে থাকতে দেখে বলে, ও বড় দাদা, অমন মন মরা হয়ে থেকো না। গিন্নিমা ঠিক একদিন বুঝবেন। তোমার বিয়ের বয়স হয়েছে, বউ ঘরে আসবেই আসবে। পিসিমা কি আর তা বুঝবেন মোক্ষদা? তিনি তো বলেন বউ এসে আমাকে অলস করে দেবে। ঠিক সেই সময় জয়কালী স্নান সেরে ভিজে কাপড়ে প্রবেশ করেন। পুলিন তাড়াতাড়ি সোজা হয়ে বসে। বসে বসে দীর্ঘশ্বাস ফেললেই কি অন্ন জুটবে? আগে উপার্জন করতে শেখো, তারপর ওসব বিয়ের শখ করো। পরের ঘাড়ে বসে বউয়ের সোহাগ খাওয়া এ বাড়িতে চলবে না। কথাগুলো পুলিন মাথা নিচু করে শুনল। জয়কালী গামছা নিংড়াতে নিংড়াতে মন্দিরের দিকে চলে যান। মন্দিরের দালানে বসে জয়কালী এক মনে মালা জপছেন। তাঁর পিঠ বাগানের দিকে, সম্পূর্ণ নিস্তব্ধ একটা পরিবেশ। এদিকে নলিন নিঃশব্দে পাঁচিল টপকে মাধবী তলায় প্রবেশ করে। তার নজর মাধবী লতার উপরের দিকের ডালের দিকে, যেখানে দু একটি কুঁড়ি উঁকি মারছে। নিচের ফুল সব শেষ। হয়তো ওইগুলো পেতেই হবে। নলিন সাবধানে জরাজীর্ণ মাচায় পা রাখে। সে হাত বাড়িয়ে ওপরের ডালটি ধরার চেষ্টা করে। শরীরটা টান টান করে যেই সে ফুলটা ধরতে যাবে, মরমর ধপাস করে পুরো মাচাটি নলিনের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। নলিন লতা শুদ্ধ মাটিতে আছড়ে পড়ে। শব্দ শুনে জয়কালী চমকে ওঠেন। জপমালা রেখে তিনি ছুটে আসেন। দেখেন ধুলোয় লুটোপুটি খাচ্ছে সাধের মাধবী লতা, আর তার মাঝখানে নলিন। তিনি রুদ্র মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, নলিন, তুই? তোর এত বড় স্পর্ধা! আমার ঠাকুরের বাগান তুই নষ্ট করলি! এই বলে জয়কালী নলিনকে মাটি থেকে টেনে তোলেন। নলিন ব্যথায় কুঁকড়ে আছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। জয়কালী তাকে সজোরে প্রহার করতে শুরু করেন। আজ তোকে আমি ছাড়বো না, বাঁদর কোথাকার! দেবালয়ে অনধিকার প্রবেশ! নলিন দাঁতে দাঁত চেপে মার সহ্য করে, এক ফোঁটাও চোখের জল ফেলে না। জয়কালী নলিনকে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলতে থাকেন, চল চল, আজ তোকে ঘরে বন্ধ করে রাখবো। আজ তোর খাওয়া বন্ধ। দেখি দেখি কত তেজ তোর। জয়কালী নলিনকে একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দেন।
খিদেতে কাঁদতে দেখে মোক্ষদা কেঁদে ফেলে। ওদিকে জয়কালী পাথরের মূর্তির মতো বসে জপ করছেন। মোক্ষদা চোখের জল মুছে ভয়ে ভয়ে তাঁর কাছে এগিয়ে গিয়ে বলে, মা ঠাকুরন, ছোট দাদা কাল থেকে কিছু খায়নি। অমন কচি ছেলে সারাদিন উপোস করে আছে, একটি বার যদি না একটু দুধ অন্তত দিয়ে আসি। বড্ড কাঁদছে গো, ক্ষুধায় পেট জ্বলছে ছোট দাদার। বললাম তো না, নিয়ম যখন ভেঙেছে শাস্তি তখন পেতেই হবে। যা এখান থেকে। মোক্ষদা আঁচলে চোখ মুছতে মুছতে চলে যায়। দূর থেকে নলিনের কান্না শোনা যাচ্ছে। ক্রমে সেই কান্না গোঙানিতে পরিণত হয়। জয়কালী জপ করছেন, কিন্তু তার মুখের পেশি সামান্য কঠিন হয়ে ওঠে। কান্নার শব্দ তার কানে বাজছে। ধর! আজ ওনার মাংস দিয়ে ভোজ হবে, ওই দিকে গেছে, মন্দিরের দিকে। চল চল, ধর ধর। শুকরটি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে জয়কালীর বাড়ির প্রাচীরের ফাঁক গলে সোজা মন্দির প্রাঙ্গণের দিকে ছোটে। হঠাৎ প্রাঙ্গণে দ্রুত পায়ের শব্দ। জয়কালী চমকে তাকান। তিনি ভাবেন নলিন বুঝি পালিয়েছে। তাই তিনি ক্রোধে উঠে দাঁড়িয়ে বলেন, নলিন আবার? কোনো উত্তর নেই, শুধু মাধবীলতা ঝোপটা নড়ছে। জয়কালী লণ্ঠন হাতে নিচে নেমে আসেন। নলিন, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। তিনি ঝোপের কাছে গিয়ে আলো ধরেন। দেখেন নলিন নয়, একটি কাদামাখা বিভৎস দর্শন শুকর প্রাণ ভয়ে থরথর করে কাঁপছে এবং ঘন পাতার মধ্যে নিজেকে লুকোনোর চেষ্টা করছে। আমার পবিত্র মন্দিরে এ কোন অসুচি জন্তু? কোথায় গেল শয়তানটা? মা জননী, সরে যান, ওটাকে পিটিয়ে বের করছি। অপবিত্র করে দিল সব। পূজারী লাঠি উঁচিয়ে ঝোপের দিকে এগোয়। শুকরটি যন্ত্রণা কাতর চোখে জয়কালীর দিকে তাকায়, ঠিক যেমন আজ বিকেলে নলিন তাকিয়েছিল। বাইরে ডোমের দল চিৎকার করছে, তারা দরজায় ধাক্কা দিচ্ছে। খুলে দাও, আমাদের শিকার ভেতরে গেছে, খুলে দাও। মা, দরজা খুলি, ওরা এসে ওটাকে নিয়ে যাক, তারপর গোবর জলে ধুয়ে সব পবিত্র করতে হবে। জয়কালী এক মুহূর্ত শুকরটির ভীত চোখের দিকে তাকালো। তারপর এক অদ্ভুত পরিবর্তন ঘটে তার মধ্যে। যে নারী বিকেলে নিজের ভাইপোকে দয়া দেখাননি, তিনি হঠাৎ ঘুরে দাঁড়ান। তিনি পূজারীকে ধমক দিয়ে বললেন, খবরদার, ওটার গায়ে হাত দিবি না। জয়কালী দ্রুত পায়ে হেঁটে গিয়ে মন্দিরের প্রধান ফটক ভেতর থেকে শক্ত করে বন্ধ করে দেন এবং বিশাল খিল তুলে দেন। ও মা ঠাকুরন, আমাদের জানোয়ারটা দাও, ওটা আমাদের খাবার। যা বেটারা, ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস নে। এখানে কারোর ঢোকা বারণ। কিন্তু মা। দূর হ, তোরা যদি আর এক মুহূর্ত এখানে থাকিস ভালো হবে না বলে দিচ্ছি। জয়কালীর হুঙ্কারে বাইরের কোলাহল থেমে যায়। ডোমের দল অবাক হয়ে ফিরে যায়। তারা বিশ্বাসই করতে পারে না যে গোঁড়া জয়কালী ঠাকুরন মন্দিরে শূকর পুষছেন। বাইরের কোলাহল থেমে গেল, চারদিক নিস্তব্ধ। পূজারী হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। জয়কালী ধীরে ধীরে সেই ভাঙা মাধবীলতা কুঞ্জের কাছে ফিরে আসেন। শূকরটি এখনো ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু সে বুঝতে পারছে সে নিরাপদ। জয়কালী লণ্ঠনটা নামিয়ে রাখেন। তাঁর কঠোর মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি এবং বিষাদ। তিনি একবার মন্দিরের রাধানাথ জিউর বিগ্রহের দিকে তাকান, তারপর তাকান ভীত জন্তুটির দিকে। এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন, কিন্তু ক্ষুদ্র পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল। এরপর জয়কালী ধীরে ধীরে অন্দরমহলের দিকে হাঁটা দেন, সম্ভবত নলিনের ঘরের চাবিটি খোলার জন্য।